আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখব সেটা হচ্ছে ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু চ্যাপ্টারে আমরা আজকে গসাগুগুলো শিখব। দেখো কোষে দেখি 14-এ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর থেকে আমরা করব। প্রথমে দেখো একের দাগের অঙ্কগুলো আমরা করব। একটা হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার, আরেকটা বলেছে 20 এ বি স্কোয়ার। তো এগুলোর আমাকে মূলত কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমরা গসাগু নির্ণয়, আজকে আমরা মূলত গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয়ের গসাগুর পুরো নামটা তো তোমরা সবাই জানো, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই যে দুটো সংখ্যামালা আছে এগুলো একপদী সংখ্যামালা। এই একপদী সংখ্যামালাগুলোকে আমাকে প্রথমে কি করতে হবে, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের মধ্যে এগুলোর উৎপাদকগুলোর মধ্যে যেগুলো গরিষ্ঠ সাধারণ এবং গুণনীয়ক, যে গুণনীয়কগুলো সবচেয়ে বেশি পরিমাণে বা গরিষ্ঠ আছে সেগুলোকে আমাকে বাছাই করে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালা যেটা আছে, সেটা আছে তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার। এটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি আসবে, 2 × 2 সংখ্যাটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, আর এ স্কোয়ার মানে হচ্ছে a × a, আর বি স্কোয়ার মানে হচ্ছে b × b। তো এইটা তোমার হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এবার দ্বিতীয় সংখ্যামালা যদি বের করি তাহলে দেখো এখানে আমরা কি বের করব, 20 এ বি স্কোয়ার। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 20 মানে ধরো 2 × 10, মানে 10 মানে হচ্ছে 2 × 5 ইন্টু এ মানে হচ্ছে একটা এ, আর বি স্কোয়ার মানে হচ্ছে দুটো বি। তাহলে এইভাবে আমরা দুটো সংখ্যামালাকে আমরা লিখলাম এবং সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদক বিশ্লেষণে এরপর নির্ণেয় গসাগুটা নির্ণয় করতে হবে। নির্ণেয় গসাগু সমান কি হবে, কিভাবে বের করব। দেখো এই দুটো সংখ্যামালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই দুটোর মধ্যে আমাদের সাধারণ উৎপাদক যেগুলো আছে সেগুলোকে বের করতে হবে। সাধারণ উৎপাদক দেখো দুটোর মধ্যেই আছে, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে 2 একটা সাধারণ উৎপাদক। এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, তাহলে দুটো 2 হলো সাধারণ উৎপাদক। এখানে 5 আছে, কিন্তু এখানে 5 নেই, তাহলে আমি এই 5টাকে কিন্তু সাধারণ উৎপাদক বলবো না। এবার দেখো এখানে একটাই আছে, আর এখানেও একটাই আছে, এখানে আরেকটাই আছে, কিন্তু এখানে আর নেই, তাহলে একটাই এ কিন্তু আমার সাধারণ হচ্ছে। দুটোর মধ্যে আছে শুধুমাত্র একটাই। বি দেখো, বি এখানে কটা আছে, দুটো, একটা আছে, দুটো আছে, এখানে কিন্তু একটা দুটো আছে, এখানেও দুটো, এখানেও দুটো। তাহলে আমরা যেটা পেলাম, যেগুলো সাধারণ উৎপাদক সেটা কি পেলাম, দুটো 2, একটা এ আর দুটো বি। তাহলে নির্ণেয় গসাগুটা কি হবে, দুটো 2, একটা এ আর দুটো বি। এটা হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগুটা যদি আমরা লিখি তাহলে 4 এ বি স্কোয়ার। তাহলে আমরা এইভাবে উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আরেকটা অঙ্ক লিখেছি, এখানেও আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে আরও যে সংখ্যামালাটা আছে সেটা, প্রথমে সংখ্যামালাটা কি আছে, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে 5, দুটো পি আছে, তাহলে পি × পি, কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ × কিউ।
এটা হলো প্রথম সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ। দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানেও তুমি যদি দেখো 10 মানে হচ্ছে 2 × 5 ইন্টু পি স্কোয়ার মানে পি ইন্টু পি, আর কিউ মানে হচ্ছে কিউ ইন্টু কিউ। এখানে তিনটে সংখ্যামালা আছে, আর একটা সংখ্যামালা লিখছি, এটা হচ্ছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালার কি আছে, 25 p⁴ q⁵। তাহলে 25টা লিখতে পারি 5 × 5। p⁴ মানে হচ্ছে 4টা পি, তাহলে পি গুণিত পি গুণিত পি, 4টা পি, আর q⁵ মানে হচ্ছে 3টা কিউ, তাহলে কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। তাহলে সমস্ত সংখ্যামালাগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। সো উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাদেরকে দেখতে হবে যে কমন কি আছে, তিনটে সংখ্যামালার মধ্যে কমন কি আছে। তো কমন যদি তুমি দেখো, এখানে একটা পি আছে, সরি এখানে একটা 5 আছে, এখানে একটা 5, আর এখানে একটা 5, তাহলে 5 কিন্তু তিনটাতেই আছে। তাহলে আমি একটা 5 কিন্তু একটা গসাগু হিসেবে লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো পি আছে এখানে দুটো, এখানেও দুটো, এখানে 4টা আছে, তাহলে 4টার মধ্যে তো দুটো অবশ্যই, তাহলে এখানে দুটো পি, এখানে দুটো পি, আর এখানে দুটো পি আমরা কিন্তু গসাগু হিসেবে লিখতে পারি। তাহলে 5 × পি × পি, ঠিক আছে, দুটো পি আমরা লিখলাম। তারপরে দেখো এখানে দুটো কিউ আছে, এখানেও দুটো কিউ আছে, এখানে কিন্তু 3টে কিউ আছে, তো এই দুটো কিন্তু কমন আছে, এখানে দুটো আছে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে দুটো কিন্তু কমন আছে, তাইলে আমরা গসাগু হিসাবে দুটো কিউ কিন্তু লিখতে পারি। তাহলে দুটো কিউ আমরা লিখলাম। তাহলে আমরা সমস্ত যেগুলো কমন আছে সেগুলো কিন্তু লিখেছি, যার মধ্যে একটা 5, দুটো পি এবং দুটো কিউ। তাহলে নির্ণেয় গসাগু যেটা হবে সেটা কি হবে, সেটাকে আমরা লিখতে পারি 5 p² q²। তাহলে এইভাবে আমরা একপদী যে সমস্ত সংখ্যামালাগুলো থাকে সেগুলোর গসাগু আমরা এইভাবে আমরা করতে পারি। এরপরে আমরা যে দুপদী কিংবা তিনপদী যে সমস্ত সংখ্যামালাগুলো আছে সেগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব, সেগুলো আমরা 3-এর দাগের অঙ্কগুলোতে করছি। দেখো পরে আমরা একটা সংখ্যামালা লিখেছি, সেখানে 3-এর একেরটা এখানে বলেছি প্রথমে সংখ্যামালাটা আছে x³ - 3x²y, আর পরেরটা হচ্ছে x² - 9y²। এটাকে প্রথমে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যখন আমরা গসাগু কিংবা লসাগু করব সংখ্যামালা, তখন প্রথমে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণটা করছি। দেখো x³ - 3x²y, তাহলে এখানে কি আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে এই দুটোর মধ্যে কি কমন আছে সেটা আমরা দেখব। তাহলে কমন যেটা আছে সেটা যদি দেখি, তাহলে দেখো এখানে x² এটাতেও আছে, এটাতে, তো x² যদি কমন নিই তাহলে এখানে একটা x পড়ে থাকবে, আর এখানে একটা 3y পড়ে থাকবে। তাহলে এখানে আমরা x² × x - 3y, তাহলে এটাকে আমরা যদি আরেকটু ভেঙে দিই, তাহলে x × x × x - 3y, এটা আমরা লিখতে পারি। পরে দেখো দ্বিতীয় সংখ্যামালাটা যেটা আছে সেটা কি আছে, x² - 9y²। এটা যদি 9y² থাকে, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে, তাহলে এটাকে আমি আমি x² লিখতে পারি, তারপর একটা কি লিখতে পারি 3y তার স্কোয়ার। তাহলে 3y² তার যদি স্কোয়ার হয় তাহলে a + b × - b, তাহলে আমরা এটা x + 3y, আর এখানে x - 3y। এরপর আমাদেরকে এখানে তৃতীয় সংখ্যামালা কিছু নেই, তার নির্ণেয় গসাগুটা যখন লিখব, এই দুটো সংখ্যামালার মধ্যে উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেটা কমন আছে, দেখো উপরে আমাদের x আছে, কিন্তু নিচে কোনো x কিন্তু ফ্যাক্টর হিসাবে নেই,
তাহলে এক্সগুলো কিন্তু আমরা কমন হিসাবে লিখতে পারবো না, শুধুমাত্র উপরে দেখো এক্স মাইনাস 3y আছে, এখানেও এক্স মাইনাস 3y আছে। তাহলে নির্ণয় গসাগু কোনটা হবে? এক্স মাইনাস 3y, যেটার মধ্যে কমন আছে। তাহলে নির্ণয় গসাগুটা কত হবে? এক্স মাইনাস 3y। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা অঙ্কটা করছি। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তার মধ্যে যেটা কমন আছে সেটা আমরা লিখছি। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। 3 দাগের অঙ্কটা লিখেছি, সেখানে গসাগু নির্ণয় করতে হবে। এখানে দেখো কি আছে, প্রথমেই সংখ্যামালাটা আছে, সেটা হচ্ছে কি 2ax ইন্টু a মাইনাস এক্স। এটাকেও আমাকে তার স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এটা তো মূলত আছে, দেখো এখানে 2 ইন্টু এ লিখতে পারি, ইন্টু এক্স লিখতে পারি, ইন্টু এ মাইনাস এক্স দুটো আছে, তাহলে আমি এখানে এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স দুটো লিখলাম, দুটো ভেঙে ভেঙে লিখেছি। এবার দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, 4 স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার কিউব। এটা যদি কিউব হয় তাহলে দেখো এখানে, তাহলে 4টা কি 2 ইন্টু 2 লিখতে পারি, আর স্কোয়ারটা এ ইন্টু এ আর একটা এক্স, আর এখানে ইন্টু এ মাইনাস এক্স তিনটে আছে, তাহলে এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, তাহলে তিনটে আমরা এ মাইনাস এক্স লিখলাম। তাহলে এরপরে আমরা দেখতে হবে এই দুটো সংখ্যামালার মধ্যে কি কমন আছে। কমন কি আছে দেখো, আমি এখানে দাগ দিচ্ছি, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা কমন হলো। এখানে এ আছে, এখানে কিন্তু একটাই আছে, এখানে কিন্তু দুটোই আছে, কিন্তু একটা তো অবশ্যই হবে কমন। তাহলে এগুলোর মধ্যে আছে একটাই কমন। এক্সের মধ্যে এখানে একটা এক্স আছে, এখানে কিন্তু এখানেও একটা আছে, তাহলে এখানে একটা, এখানে একটা এক্স হচ্ছে কমন। এখন এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স দুটো আছে, এখানে এ মাইনাস এক্স তিনটে আছে, তাহলে দুটো তো অবশ্যই কমন হবে, তাহলে আমরা দুটো কমন নিলাম। এবার যখন আমরা গসাগু লিখবো তো এই কমনগুলো লিখবো, তাহলে দেখো কি কমনগুলো হচ্ছে, নির্ণয় গসাগুটা কি হচ্ছে, তাহলে একটা 2, একটা এ, আর এটা একটা এক্স, আর এ মাইনাস এক্স হচ্ছে দুটো, তাহলে এ মাইনাস এক্স দুটো, তাহলে দুটো আমি এ মাইনাস এক্স লিখলাম। তাহলে গসাগু হলো এ এক্স 2a এক্স এক্স মাইনাস এ দুটো, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে 2a এক্স এ মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে নির্ণয় গসাগুটা পেলাম আমরা 2a এক্স এ মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। তো 3-8 দাগের অঙ্কটা আমরা করব, গসাগু নির্ণয়। এখানে দেখো 3টে সংখ্যামালা দেওয়া আছে। তো প্রথম সংখ্যামালাটা, যে প্রথম সংখ্যামালা আমরা এখানে লিখছি, প্রথম সংখ্যামালাটা লিখছি দেখো 8x² - 4। তো এখানে আমাকে সংখ্যা আছে এবং তার সাথে সংখ্যামালাও আছে। তাহলে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 8টাকে কী করতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2, তিনটা 2 এর গুণফল, এবং x² - 4 এটা কি x² - 2 তার স্কোয়ার লিখতে পারি, x² - 2 তার স্কোয়ার। তাহলে কি আসছে, 2 ইন্টু তিনটে 2 এর গুণফল, এখানে x - 2 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা দ্বিতীয় সংখ্যামালা আসছি। দ্বিতীয় সংখ্যামালা কি আসছে, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাটা সমান কি আসছে দেখো, 12x³ + 8, 12x³ + 8। এটাকে যদি তুমি ভালো, এখানে 12টাকে কি করতে পারি, তাহলে 2 ইন্টু 3, আর x³ + 8 এটাকে আমাকে a³ + b³ এর যে ফর্মুলা আছে সেটাকে ইউজ করতে হবে, a³ + b³ মানে 2 মানে হচ্ছে 8 মানে হচ্ছে 2³
তাহলে কি পাওয়া গেল এ কিউ প্লাস বি কিউ। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 2 একটা 3 আর এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা কি আসছে আমাদের, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x এখানে প্লাস 4 প্লাস 4। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যামালাটা পেলাম এবং তৃতীয় সংখ্যামালাটা এখানে আমরা লিখছি। তৃতীয় সংখ্যামালাটা কি আছে, তৃতীয় সংখ্যামালা এখানে 36 ইন্টু এক্স কিউ মাইনাস 3x মাইনাস 10 এটা আছে। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও তাহলে কি হবে, 36টা লিখতে পারি কি, এটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টরে করব, সরি এটা স্কোয়ার আছে, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে 36টা এখন আমি লিখছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, এটা 10টাকে এমনভাবে লিখতে হবে যাতে -3 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 তাহলে 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এটা এই জায়গাতে লিখছি 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। আমরা এখানে এক্সটা গুণ করে দিয়েছি, এখানে দেখো তাহলে 36 ইন্টু এ দুটোর থেকে এক্স কমন গেলে কত এক্স মাইনাস 5, এ দুটোর থেকে 2 কমন গেলে এক্স মাইনাস 5, তাহলে কি আসছে 36 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। আর 36টা তুমি যদি করো উৎপাদকে বিশ্লেষণ 2 ইন্টু 18, 18 মানে হচ্ছে 2 ইন্টু 9, 9 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু তাহলে কত হতো এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে আমরা তিনটে সংখ্যামালায় কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করলাম। সেখানে আমাদেরকে এবার কমন দেখতে হবে, গসাগু নির্ণয় করতে গেলে তিনটের মধ্যে যেটা কমন আছে সেটা আমাকে গসাগু হবে। তাহলে দেখো এখানে যদি সংখ্যাগুলো হিসাব করি তাহলে এখানে 2, এখানে সরি তিনটে, দুটো 2, 2 এর মধ্যে দুটো 2 এখানে, এখানেও দুটো 2 আর এখানেও দুটো 2, তাহলে দুটো 2 আমার গসাগু হচ্ছে। 3 কিন্তু এখানে নেই, এখানে আছে, এখানে আছে, তাহলে দুটোর মধ্যে 3 থাকলে হবে না, তাহলে দুটো 2 হচ্ছে গসাগু। তাহলে গসাগু হলো দুটো 2। এবার সংখ্যামালাগুলোর মধ্যে এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে এবং এখানেও x প্লাস 2 আছে। তাহলে একমাত্র x প্লাস 2 আছে তিনটের মধ্যেই। এখানে x মাইনাস 2 আছে কিন্তু এখানে নেই, এখানেও নেই। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আছে, এখানে কিন্তু ওগুলোতে কোনো নেই। এখানে x মাইনাস 5 আছে, এগুলোতে কোনো x মাইনাস 5 নেই। তাহলে একমাত্র x প্লাস 2টা কিন্তু সবগুলোতে আছে, তাহলে x প্লাস 2। আমার গসাগু তাহলে কত হয়ে গেল, গসা হয়ে গেল 4 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। এখানে তিনটে সংখ্যামালা আছে, তিনটে সংখ্যামালাকে প্রথমে আমাকে গসাগু নির্ণয় করতে হলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা যে সংখ্যামালাটা লিখছি সেটা হচ্ছে প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2b। তো এখানে আমরা বুঝতে পারছি
যেহেতু বিসি আছে তাই বিসির সাথে আমাকে বি স্কোয়ার এবং সি স্কোয়ারকে রাখতে হবে, এবং বি স্কোয়ার এবং সি স্কোয়ার যেহেতু মাইনাস আছে এটাকে তাহলে পরে রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখছি, তাহলে এ স্কোয়ারটা আমরা পরে লিখছি, প্রথমে লিখছি, তারপর মাইনাস কমন নিয়ে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর মাইনাস 2bc। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এ স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। তাহলে এখানে আমরা কি করছি, তাহলে এ স্কোয়ার মাইনাস, দেখো এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc মানে হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে ওইখান থেকে আবার এখানে লিখছি, নাহলে জায়গাতে হবে না। তাহলে এখানে আমরা এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বন্ধনী দিলাম, তাহলে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস সি। আমাদেরকে প্রথমে উৎপাদকের বিশ্লেষণগুলো সবগুলোটি করে নিতে হবে। তাহলে এখানে আমরা আরেকটা যদি লিখি, বন্ধনীটা তুলে দিই, তাহলে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি আর এখানে এ মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা দুটো ফ্যাক্টর পেলাম। এরপর আমরা দ্বিতীয় সংখ্যামালাটাতে যাব। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে দেখো বি স্কোয়ার আছে, প্রথমে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac। এখানে বোঝা যাচ্ছে যে এসি আছে, এসির সাথে মানে কি সি স্কোয়ার আর স্কোয়ারকে রাখতে হবে। তাহলে আমরা কি করলাম, বি স্কোয়ারটা সামনে রাখছি আর এটা নিয়ে একটা বন্ধনী তৈরি করছি। তাহলে এখানে বি স্কোয়ার রাখছি, তাহলে মাইনাস কমন নিয়ে সি স্কোয়ার প্লাস স্কোয়ার হয়েছে মাইনাস 2ac। তাহলে সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ac হচ্ছে। তাহলে তার মানে কি বি স্কোয়ার মাইনাস এখানে সি মাইনাস এ তার স্কোয়ার লিখতে পারি, সি মাইনাস এ তার স্কোয়ার। তো এখানে আমরা সি মাইনাস এ তার স্কোয়ার যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা সেটা তা ইউজ করছি দ্বিতীয় বন্ধনী দিয়ে। তাহলে বি প্লাস সি মাইনাস এ আর এখানে বি মাইনাস সি মাইনাস এ। তাহলে বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ। তাহলে এটাকে আমরা আবার এখানে যদি লিখি, তাহলে বি প্লাস সি মাইনাস এ আর এখানে বি মাইনাস সি প্লাস। আমি এখানে একটু পাশাপাশি লিখছি, জায়গাতে হবে না, সে তোমরা কিন্তু খাতাতে যখন করবে তখন পরপর নিচে নিচে করে যাবে, এটার পরে এটা করবে, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে নিচের নিচে করে যাবে। এবারে তৃতীয় সংখ্যামালা কি আছে, তৃতীয় সংখ্যামালাটা যেটা আছে সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে বুঝতে হচ্ছে এবি মানে হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে রাখছি এর সাথে, তাহলে সি স্কোয়ারটা প্রথমে থাকছে, তারপর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে যেটা আসছে যে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর আমি নিচে লিখছি, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি আর এখানে সি মাইনাস এ মাইনাস বি, একটা প্লাস হবে একটা মাইনাস। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে সি প্লাস এ মাইনাস বি আর এখানে সি মাইনাস এ প্লাস বি। তাহলে এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ সবগুলো করলাম। এরপর এগুলোর মধ্যে কমন কী আছে আমাকে দেখতে হবে। তাহলে দেখো কমন কী আছে আমাদেরকে দেখতে হয়, তাহলে আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখবো মানে কেমন, প্রথমে এটাতে যেমন ঠিক আছে, প্রথমে এ আছে, তারপর বি আছে, তারপরে সি আছে, এখানেও এ প্লাস, এগুলোকে কিন্তু এটা যেমন এটাতে আমি প্রথমে কি আছে বি আছে, তারপর সি আছে, তাহলে প্রথমে আমি লিখছি এটাকে। তাহলে এটাকে যদি আমি প্রথমে লিখি
তাহলে কি মাইনাস দিয়ে লিখছি। তাহলে এখানে আমরা আরেকটু লিখছি, আরেকটা, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে এটাকে যদি এটা আগে লিখি তারপর বি তারপর মাইনাস সি লিখি, তাহলে এ প্লাস বি মাইনাস সি। তো এই দুটো লিখলাম। এটাকে তুমি আরেকটা জিনিস তুমি করতে পারো, যেহেতু এর আগে মাইনাস আছে সবগুলোতে এগুলোকে তুমি প্লাস করার চেষ্টা করো। তাহলে এখানে তুমি প্লাস যদি করো তাহলে এখানে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম এই ফ্যাক্টরটা থেকে, তাহলে এ মাইনাস বি মাইনাস সি হয়ে গেল। তারপরে এ প্লাস বি মাইনাস সি আছে। এখানেও তুমি যদি এটাকে আগে রাখো তাহলে কি হবে, এটা আগে রাখছি, এ মাইনাস বি মাইনাস প্লাস সি, এটা এখানে দেখো মাইনাসটা আগে আছে, এর আগে মাইনাস, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এই দুটোর থেকে যদি কমন নাও তাহলে কি কমন হবে যাবে, এটার থেকে শুধু মাইনাস ওয়ান কমন যাবে, মাইনাস ওয়ান কমন গেলে তাহলে মাইনাস সামনে নিয়ে চলে আসে, তাহলে এ মাইনাস বি প্লাস সি, আর এখানে এ মাইনাস বি মাইনাস সি। এরপর আমাদেরকে দেখতে হবে এই যে তিনটে এলো, এই তিনটের মধ্যে কি কি কমন আছে। এই একটা, এখানে দুটো ফ্যাক্টর, এখানে দুটো ফ্যাক্টর, আর এখানে দুটো ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরের মধ্যে কমন কি আছে, কমন কি আছে এখান থেকে বুঝতে হবে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এখানে কিন্তু এ প্লাস বি মাইনাস সি নেই, দুটোতে আছে এ মাইনাস বি প্লাস সি, এখানেও নেই এ মাইনাস বি প্লাস সি, এখানে আছে, তাহলে এখানে এবং এখানে আছে কিন্তু এখানের মধ্যে নেই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। এখানে দেখে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, কিন্তু উপরেও নেই অ্যান্ড উপরে নেই। তাহলে দেখা যাচ্ছে যে কোনোটাই কিন্তু নেই। যখন কোনো একটা কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না এই তিনটের মধ্যে থেকে, তখন আমার নির্ণেয় গসাগুটা কত হবে, 1। তাহলে আমাদের নির্ণেয় গসাগুটা হয়ে যাবে 1। তাহলে যখন কোনো ফ্যাক্টর, কিন্তু আমাদেরকে সবসময় কিন্তু প্রথমে এ তারপর বি তারপর সি এই হিসাবে কিন্তু লিখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কমন কিছু আছে কি আছে নেই।